রাত্রে বেলা 1টা 2টার সময় 100 200 300 লোক দিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছে। এগুলো কোনো কালচার আমাদের জাতির আছে? এই বাড়ি ভাঙার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে গণতন্ত্র হবে কিরকম? মানে কথায় কথা আসে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করেন। এই যে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্সকে পুরো দেশ এখন সম্পর্ক হয়ে যাচ্ছে। একজন আরো বড় ধরনের উপদেষ্টা, মানে সরকারি উপদেষ্টা নয়, প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন, প্রেস দেখেন, তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেশার বলা উচিত। পত্রিকা ছাপা হয়নি, সবাই বলেছে। রাত্রে বেলা 1টা 2টার সময় 100 200 300 লোক দিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছে, জুতা দিয়ে পেটাচ্ছে, তার গালে পেটাচ্ছে। এগুলো কোনো কালচার আমাদের জাতির আছে? একটা অন্যায় যদি সে করে, নিশ্চয়ই যাকে ধরেছিল সেই প্রধান নির্বাচন কমিশন আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। বিচার করে ফলে ফাঁসি, বিচার করে ফলে তাকে ধরে নেওয়ায় আরো কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেন। কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করে। গতকাল হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদের বাড়িতে অনেকে গিয়ে বাড়িতে রেখে দিয়েছে, আমি ছবি দেখিয়েছি। এই বাড়ি ভাঙার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে গণতন্ত্র হবে কিরকম? গণতন্ত্র টেবিল নাড়ায় না, মানে আমি তো নাড়াই না ভাই, টেবিল হাত দিলেই টেবিলটাই যাই না। একটা থানাতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, পাটগ্রামের ব্যাপার দেখেছেন না? তারপরে শত শত লোক গিয়ে সেই থানায় ঘেরাও করে তাকে ছাড়িয়ে দিয়ে গেছে। আমি মানি আমাদের দেশের পুলিশ গুলো বাচ্চা এখনো টাকা এইখানে ব্যবহার হয়, ডান হাতে বা হাতে খাওয়ার চেষ্টা করছে। বন্ধ করে পুলিশের নির্যাতন সারা দেশে চলে। বুঝতে পেরেছেন? পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও, তোমরা যদি বদলাও আমরা তোমাদের মানি। আমি বলছি এরকম বলেন, 15 বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটা প্রকাশ হয়েছে। আমি যাচ্ছি ভাই করছি, কিন্তু তারপরে বলি আপনি যদি চড় মারেন বা ওই যে বলেন ইট মারলে পাটের দিকে মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন, সেই মানুষটা করতে গেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে, মেরে ফেলছে, তখন তারা পুলিশকে মারতে মারতে বেড়ে ফেলছে, লটকে রেখেছে। ওটা দেখে আমি ভালো বলবো না, কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরি দিলেন। আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার, তারপরে ব্যাপার তখন এই সরকারের কাজ কি ছিল? দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষা করে পরিষ্কার রাখবে। আর দিতে পারবেন